বাদশাহ যখন বললেন, শোনো, তিনটা প্রশ্নের জবাব যদি তুমি দিতে না পারো তাইলে বুঝবে তোমার গর্দানও থাকবে না। এইবার বড় বড় জ্ঞানী ব্যক্তিও যারা দাঁড়ায় ছিল তারা বসে গেল। যদি প্রশ্নের জবাব দিতে যে একটা না পারি, একটা ভুল হয়ে যায়, তাইলে তো গর্দান চলে যাবে। সুতরাং আমার অর্ধেক রাজ্য প্রয়োজন নাই, আবার আমার ওই গর্দান দেওয়ারও কোনো প্রয়োজন নাই। কথা বলেন ঠিক কিনা? যেমন আছি তেমনই ভালো। দীর্ঘ সময় পার হয়ে যায়। ঠিক পিছনের লাইন থেকে একজন যুবক বাদশাকে ডাক দিয়ে বলতেছে, বাদশাহ, আমি আপনার প্রশ্নের জবাব দেব। বাদশাহ বড় তাজ্জুব হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। এখানে হাজার হাজার আলেম ওলামা, বিজ্ঞ মানুষ, জ্ঞানী মানুষ, যারা সাহস পেল না। অথচ এই যুবক, তার গায়ের জামাটাও তো দেখি তেমন না, একেবারে গরিব ফ্যামিলির ছেলে, অথচ আমার প্রশ্নের জবাব দেওয়ার জন্য তৈরি হয়ে গেল। ঠিক আছে যুবক, আসো আসো, আমার কাছে আসো। এইবার যুবককে তিনটা প্রশ্ন ছুড়ে দিলেন। কয়টা? জোরে বলেন। তিনটা প্রশ্ন করলেন। তার মধ্যে এক নম্বর হলো, এ যুবক, তোমার কাছে প্রথম প্রশ্ন হলো, তুমি বলো এমন একটা মূল্যবান জিনিসের নাম যে জিনিসটা সম্পদ দিয়ে কিনা যায় না। এক নম্বর কি? এক নম্বর হলো, এমন এক মূল্যবান জিনিসের নাম বলো যেটা সম্পদ দিয়ে কেনা যায় না। দুই নম্বর প্রশ্ন হলো, এমন জিনিস যেটা মানুষের থেকেও শক্তিশালী, অথচ চাইলেই মানুষ সেটাকে কন্ট্রোল করে রাখতে পারে। তিন নম্বর প্রশ্ন হলো, তুমি বলবে সব থেকে সত্য কোনটা আর মিথ্যা কোনটা। প্রশ্ন কয়টা হলো বলেন? ভালো করে খেয়াল রাখবেন বাবা। প্রশ্ন যদি সঠিকভাবে স্মরণ না থাকে, জবাবও বোঝা যাবে না। বাদশাহ প্রশ্ন করলেন, এক নম্বর প্রশ্ন হলো, যুবক, এমন মহামূল্যবান জিনিসের নাম বলো যেটা মূল্য সম্পদ দিয়েও কেনা যাবে না। দুই নম্বর হলো, মানুষের থেকেও শক্তিশালী কিন্তু মানুষ সেটারে কন্ট্রোল করতে পারে। তিন নম্বর হলো, সত্য এবং মিথ্যা কোন জিনিস একটু আমাকে বলে দাও। তিনটা প্রশ্ন করে দিলেন। যুবক তিনটা প্রশ্ন শুনছেন। শোনার পরে যুবকও সে নিজেও জানে তিনটা প্রশ্নের জবাব আমিও দিতে পারবো না। এইবারে যুবককে ডাক দিয়ে বলতেছে, যুবক, কি ব্যাপার, চুপ হয়ে গেলে কেন? তুমি তো জানোই প্রশ্নের জবাব দিতে না পারলে কি শাস্তি, তোমার গর্দান থাকবে না। যুবক এবার ডাক দিয়ে বলতেছে, বাদশাহ, আমিও আপনার প্রশ্নের জবাব জানি না, তবে আপনি যদি আমাকে মাত্র 40টা দিন সময় দেন, তাইলে আমি আপনার 3টা প্রশ্নের জবাব দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে এই যুবকের একটা কনফিডেন্স ছিল, আত্মবিশ্বাস ছিল যে কোনোভাবে আমি 3টা প্রশ্নের জবাব জোগাড় করব। তারপরেও আমি গরিবের ছেলে, আমি নিঃস্ব, আমার জায়গা জমিও নাই, মা বাবাও মারা গেছে, 3 সন্তান, আমার কিছুই নাই। যদি জবাব দিতে নাও পারি, গর্দান চলে যাবে তো যাবে, কোনো সমস্যা নাই। তবে যদি ভাগ্যের চাকা খুলে যায় তাইলে আমার পিছন ধরে কে? কথা বলেন ঠিক কিনা? এই যুবক বাদশাহর কাছে আরজ করলেন, বাদশাহ, আপনি আমার 2টা শর্ত দেন। একটা হলো 40 দিন সময় দেবেন, আর আপনার পক্ষ থেকে তেজস্বী একটা ঘোড়া আমারে দেবে। বাদশাহ চিন্তা করল, এই রকম প্রস্তাব দেওয়ার মতো এত গুণী হাজার হাজার মানুষ, কেউ তো এই দুঃসাহস নেয় নাই। বাদশার মনের ভিতরে একটা আলাদা কৌতূহল জাগলো, আমি যে প্রশ্ন করেছি জবাব আমি নিজেও জানি না, তবে প্রশ্ন আমার 3টা প্রশ্নের জবাব আমার মনোপুত হতে হবে, মনের মতো হতে হবে, প্রশ্নের সাথে জবাবের মিল থাকতে হবে। বাদশাহ এইবার যুবককে ডাক দিয়ে বলতেছে, যুবক, যাও যাও, আমি তোমাকে 40 দিন সময় দিলাম। উজিরকে বলা হলো, উজির যাও, যুবককে একটা ঘোড়ারও ব্যবস্থা করে দাও।
যুবককে ব্যবস্থা করে দেওয়া হলো। যুবক তেজস্বী আরবি ঘোড়া নিয়ে ছুট শুরু করল। যেই দিকে যায়, যেখানে একটু জ্ঞানী মানুষ মনে হয় তাকে এই তিনটা প্রশ্ন করে। এই তিনটা প্রশ্ন যারাই শুনে তারাই হতবাক। কি জবাব হতে পারে, কি জবাব হতে পারে, কেউ সাহস করে বলতে পারে না। এই যুবক এদিক ছুটি ওদিক ছুটি, তারও মাথায় আছে 40 দিন পার হলে আমার গর্দান থাকবে না। ঠিক এভাবে চলতে 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 মরুভূমি পার হয়ে চলে গেলেন। চলতে চলতে বাবা 30টা দিন পার হয়ে গেছে। কয়দিন জোরে বলেন? সময় নিয়েছে কয়দিন? 40 দিন সময়, 30 দিন পার হয়ে গেছে। এখন মাত্র জীবন বাঁচানোর 10টা দিন। 10 দিনের মধ্যে 3টা প্রশ্নের জবাব জোগাড় করা লাগবে। বহু দূর পার হয়ে গেলেন, মরুভূমি পার হয়ে দেখতেছে এক জঙ্গলের ভিতরে একজন মুরব্বী, একজন দরবেশ মাথায় পাগড়ি দিয়ে বসা। তবে আশ্চর্যের বিষয় হলো ওই দরবেশ একটা থালায় খানা খাইতেছে। দরবেশের পাশেই একটা কুকুর বসা। একই প্লেটে দরবেশও খায়, আবার ওই একই প্লেটে কুকুরও খানা খায়। এখন আপনারা বলেন, যতই জ্ঞানী ব্যক্তি হোক, যদি কুকুরের সঙ্গে এক প্লেটে খানা খায়, সাধারণ একটা মানুষ দেখলেও তার রুচিতে বাঁধবেই। কুকুরের সঙ্গে কি কেউ খানা খায় নাকি? এর মানে এই দৃশ্য দেখার পরে তার মনের মধ্যে কৌতূহল, না না, কত ভালো ভালো মানুষের কাছে গেলাম, কোনো জবাব পেলাম না। এ তো দরবেশ, আবার কুকুরের সঙ্গে খানা খায়, না তার কাছে যাব না, ঘোড়াটা ব্যাক করে অন্য দিকে যাবে। অথচ মজার বিষয় হলো ওই যে মুরব্বী দরবেশ, তিনি মাটির দিকে তাকিয়ে তাকিয়ে খানা খাচ্ছিলেন, যুবকের দিকে লক্ষ্য করে নাই। যুবক যখন ব্যাক হবে তখন ওই দরবেশ ডাক দিয়ে বলতেছে, যুবক তুমি আর কতদিন ছুটাছুটি করবে? তোমার তো সময় আর বেশি দিন না। তার মানে বোঝা গেল, যদিও দরবেশ আধ্যাত্মিক জগতের মানুষ, যুবকের মনে প্রশ্ন, ওই দরবেশ আমারে দেখেও নাই, চোখ তুলে তাকায়ও নাই, আমারে বুঝলো কেমন করে? দরবেশ ডাক দিয়ে বলতেছে, যুবক আয় আয় আয়, আর পেরেশান নয়, সামনে আয়। যুবক যখন নিকটবর্তী হয়ে গেলেন, যুবককে ডাক দিয়ে বলতেছে, যুবক তোমার চেহারার ভিতরে একটা আলাদা মৃত্যুর ছাপ, টেনশনের মধ্যে আসো। বলে, হ্যাঁ বলো তোমার কি টেনশন? যুবক পিছনের ঘটনা খুলে বললেন, বাদশার কাছ থেকে আমি 3টা প্রশ্ন আনছি, 40 দিন সময়, 3টা প্রশ্নের জবাব যদি দিতে পারি, বাদশাহ আমাকে তার আর রাজ্যের অর্ধেক দেয়া দেবে। আর যদি জবাব দিতে না পারি, তাইলে আমার মৃত্যু একেবারেই নিশ্চিত। দরবেশ ডাক দিয়ে বলতেছে, যুবক বলো তোমার প্রশ্ন কি হতে পারে, আমি তার জবাব দিতে পারি কিনা বলো। যুবক এবার ডাক দিয়ে বলতেছে, দরবেশ প্রথম প্রশ্ন হলো, বাদশাহ আমাকে করেছে, দুনিয়ার হায়াতে এমন এক মূল্যবান জিনিসের নাম বলো যেটা সম্পদ দিয়ে কেনা যায় না। দ্বিতীয় নম্বর প্রশ্ন বললেন, মানুষের থেকেও শক্তিশালী, কিন্তু মানুষ সেটারে কন্ট্রোল করতে পারে। 3 নম্বর সত্য এবং মিথ্যা কি? এই 3টা প্রশ্ন আমারে বাদশা করে দিয়েছে, জবাব চায়। দরবেশ এবার ডাক দিয়ে বলতেছে, যুবক এই 3টা প্রশ্নের এত সহজ জবাব খোঁজার জন্য তুমি মাইলকে মাইল, কিলোকে কিলো পার হয়ে আসছে, এত সহজ জবাব। যুবক ডাক দিয়ে বলতেছে, কি বলেন তাই নাকি? বলি, হ্যাঁ। যদি সহজই হয় বলেন প্রথম প্রশ্নের জবাবটা কি হবে? এইবার দরবেশ ডাক দিয়ে বলতেছে, তুমি চলে যাবে বাদশার কাছে, যাওয়ার পরে বলবে প্রথম প্রশ্নের জবাব হলো, ও বাদশাহ এমন একটা মূল্যবান জিনিসের নাম যেটা সম্পদ দিয়েও কেনা যায় না, সেই জিনিসটার নাম হলো মানুষের হায়াত। কি জিনিস জোরে বলেন? মানুষের জীবন, মানুষের হায়াত, মানুষের সময়।
এক কথায় সময় যদি বলা হয় তাইলে বোঝা যাবে সময় এটা একটা মূল্যবান জিনিস। এটা এমন একটা মূল্যবান জিনিস, আপনাদের কাছে প্রশ্ন রেখে যায়, কোনো বান্দা কোনো বান্দি যদি আজকের এশার নামাজ না পড়ে অথবা আজকের মাগরিবের নামাজ পড়ে নাই, তার জীবনে আর কোনো দিন আজকের 3 তারিখের মাগরিবের নামাজের ওয়াক্ত আর কোনো দিন আনতে পারবে? আওয়াজ দিয়ে বলেন, আর একটা আওয়াজ দেন। তার মানে সময় এমন একটা জিনিসের নাম, নদীর স্রোত যেমন চলে যায় আর কোনোদিন ঘুরে আসে না। আপনাকে যদি কোটি কোটি টাকা দেওয়া হয়, তারপরেও যদি বলা হয় আজকের 3 তারিখের মাগরিবের নামাজের ওয়াক্তটা আমার এনে দাও, কারো পক্ষে সম্ভব নাকি? আল্লাহ তাআলা বলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, আমি সময়ের কসম দিয়ে বলতেছি মানুষ বড় ক্ষতিগ্রস্ততার মধ্যে আছে। দেখেন আল্লাহ তো আল্লাহ, তার কোনো কসম খাওয়ার প্রয়োজন নাই, তারপরেও আল্লাহ তাআলা এমন জিনিসের কসম খেয়েছেন, সেই জিনিসটার নাম হলো সময়। কি জিনিস জোরে বলেন? সময়। এটা হলো দামি জিনিস। কোনো ছেলে যদি কোনো কিছু চুরি করে, চুরি করার পরে নিজেকে যদি নির্দোষ দাবি করতে চায়, সে কসম খায়। কসম যদি খায় তো তার কাছে যেটা মূল্যবান সেটারই কসম খায়। যদি নিজেকে সাব্যস্ত করে আমি চোর নয়, তাইলে বলবে আমার মায়ের কসম আমি চুরি করি নাই। কথা বলেন ঠিক কিনা? যদি বলে যে আমার বন্ধুর কসম, তোর বন্ধু কে রে? আমার সাথে বেড়ায়। চোর তো চোরেরই বন্ধু রে, চোরের কসম খেয়ে লাভ আছে? কথা বলেন। আবার যদি বলেন আমার পায়ের কসম, হবে? অনেক সময় মানুষ চোখের কসম দেয়। কেন? পুরা বডির ভিতরে তার দামি বস্তুর নাম হলো চক্ষু। কথা বলেন। এজন্য মাঝে মধ্যে চোখের কি করে, তার মানে বিচারককে বুঝাইতে চায়, বিচারক আমার অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে আমার চোখ হলো দামি জিনিস, আমি আমার চোখের কসম খেয়ে বলতেছি আমি চুরি করি নাই। ঠিক এমনভাবে আল্লাহ তাআলা গুরুত্ব বোঝানোর জন্য, দামি জিনিস বোঝানোর জন্য, মূল্যবান জিনিস বোঝানোর জন্য কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ হয়েও আমি কসম করলাম তোমাদের সময়ের। কিসের? জোরে বলেন। এক বাদশাহ প্রজাদের মধ্যে ঘোষণা করলেন আমার হাতে লাগানো একটা সুন্দর বাগান আছে, ওই বাগানে ফল ধরেছে, আমার জন্য ওইখান থেকে ভালো মানের ফল আনতে হবে। কি আনতে হবে? যদি আনতে পারো তো তার জন্য বিশাল পুরস্কার আছে। এক যুবক দাঁড়াইছে, কি বলে বাদশাহ, আপনার লাগানো বাগান, আমি ওখান থেকে ভালো ফল আনবো, কোনো ব্যাপারই না। বাদশাহ এবার ডাক দিয়ে বলতেছে শোনো, আমার ওই বাগানে ঢুকবা কিন্তু পিছনে যাওয়া যাবে না। পিছনে যাওয়া যাবে না। আমার বাগানে ঢুকবা, ফল ছিঁড়তে ছিঁড়তে আসবা, এমন না যাবে পিছনে যেয়ে আনবা। তবে শোনো, যদি আনতে পারো তোমার জন্য পুরস্কার, যদি আনতে না পারো তোমার বিচার আছে। একই ধারণার মনে করো। এই যুবক ডাক দিয়ে বলতেছে বাদশাহ আপনার শর্ত মেনে নিলাম, একটা ঝুড়ি দেন। মাথায় ঝুড়ি নিয়েছে, বাদশাহ আবাদকৃত সুন্দর বাগানের ভিতরে ঢুকছে। ঢোকার পরে এই যুবক বাগানের শুরুর দিকে দেখতেছে, হ্যাঁ বেশ কিছু সুন্দর ফল আছে। ওই বাগানের ভিতরে বড় বড় পাকা পাকা সুন্দর কিছু ফল আছে। কিন্তু যুবক চিন্তা করলো, এই যে বাগানের শুরুতেই যদি এত সুন্দর ফল হয়, ভিতরে আরো সুন্দর ফল হবে। কথা বলেন। সে চিন্তা করলো ভিতরে যদি ভালো ফল হয় ভিতরে যায়। যখন ভিতরে গেল, ভিতরে যাওয়ার পরে দেখতেছে আহারে পিছনেই তো ভালো ফল ছিল, অথচ আমি যে মাঝখানে আসলাম, মাঝখানে তো ভালো ফল নাই, গাছে ফলও ধরে নাই। আরো সামনের দিকে গেল, ঠিক বাগানের শেষ মাথায় যে দেখতেছে হ্যাঁ কিছু গাছ আছে, কিছু ফল ধরেছিল, কিন্তু ফলগুলি একেবারে ছোট ছোট, পাকেও নাই, খাওয়ারও যোগ্য না।
আর 2 কদম পার হয়ে দেখে বাগান শেষ। বাগান কি? বাগান শেষ। এইবার যুবকের মাথায় খেললো, বাদশা শর্ত দিয়েছিল, এ যুবক, তোমার কাছে দ্বিতীয় শর্ত হলো বাগানের ভিতরে ঢুকবে, পিছনে যাওয়া যাবে না। এখন এই যুবকের মাথায় আছে, হ্যাঁ পিছনে যাওয়া যাবে না। যেরকম খালি ঝুড়ি মাথায় করে বাগানে ঢুকছিল, এইবার বের হইল যখন তার মাথার ঝুড়ি খালি। কথা বলেন ঠিক কিনা? বুঝার বিষয় হলো বাবা, আল্লাহ তাআলা আমাদের হায়াত নামক একটা বাগান দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? কারো জন্য 30 বছর, কারো 40 বছর, 50 বছর। ঠিক এমনই করতে 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 আমাদের মধ্যেও এমন কিছু যুবক আছে যারা মনে করতেছে, হ্যাঁ এখন তো ইবাদত করার বয়স না। কথা বলেন, কেবল যুবক টকবগে, এখনই যদি আমি নামাজ পড়ি, রোজা করি, তো আনন্দ আমার উৎসব হবে কখন? কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমাদেরকে আল্লাহ তাআলা হায়াত দিলেন বাগান। ঠিক এমনও বান্দা, এমনও বান্দি আছে হায়াতে জিন্দিগিতে একদিনও নামাজ পড়ার সুযোগ হয় নাই। কথা বলেন ঠিক কিনা? এমনও কিছু মানুষ আছে যারা 2 ঈদের নামাজ ছাড়া পড়ে না। কথা বলেন। এমনও বান্দা আছে শুধু জুমার নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে না। হরেক রকমের অনেক পদের মুসল্লি মানুষ মুসলমান দাবি করে, কিন্তু যদি তার হায়াতটা একদিন শেষ হয়ে যায়, দেখবেন কিছু মানুষ হায়াত নিয়ে আসছে ঝুড়ি মাথায় করে, আবার খালি মাথায় আসছিল, ঝুড়ি খালি। আবার যখন কবরে যায় সেই দিনও তার মাথার ঝুড়ি খালি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা যে হায়াত দান করলেন, এটার নাম একটা হলো সময়। যুবক বাদশাকে ডাক দিয়ে বলতেছে, বাদশা, আপনি যে প্রথম প্রশ্ন করেছিলেন, এমন মূল্যবান জিনিস বলো যেই জিনিস সম্পদ দিয়েও কেনা যায় না, সেই জিনিসটার নাম হলো সময়। আপনার হায়াত থেকে যেই সময়টা পার হয়ে গেছে আপনি কোশ্চিনকালেও ফিরাইতে পারবেন না, আপনি কোটি কোটি টাকা দিয়েও ফিরাইতে পারবেন না। আপনি যদি পুরা পৃথিবীর বাদশাহ হন, তারপরেও আপনি সময়ের ফিরাইতে পারবেন না। বাদশাহ এবার যুবকের কপালে চুমা খেয়ে বলতেছে, যুবক, আমি যে প্রশ্ন করেছি আমার প্রশ্নের সঙ্গে তোমার জবাব মিলে গেছে। বলেন সুবহানাল্লাহ। এখন ব্যাপার হলো 30 দিনের মধ্যে 2 দিন কেটে গেছে, তার 32 দিন পার হয়ে গেল। এখন থাকে কয়দিন? কথা বলেন। মাত্র 8 দিন। এখনো প্রশ্ন হলো 2টা বাকি রয়ে গেছে। বাদশা বলল, যাও যাও, আমার জন্য আরো 2টা প্রশ্নের জবাব আনো। এই যুবক চলে গেলেন দরবেশের কাছে। দরবেশকে যে বলতেছে, ও দরবেশ, আপনি যে প্রশ্নের জবাব দিয়েছেন সুন্দর, আমার বাদশাহ খুব পছন্দ করেছে। এইবার আপনার কাছে আরজি, আপনি আমারে আরো 2টা প্রশ্নের জবাব দিয়ে দেন। দরবেশ এবার ডাক দিয়ে বলতেছে, যুবক, প্রথম প্রশ্নের জবাব তোমার কাছে ভালোই লেগেছে, বাদশারও ভালো লেগেছে, তবে শোনো, আমি তোমাকে আরো একটা প্রশ্নের জবাব দেব। 3 নম্বর প্রশ্নের জবাব দেব, কিন্তু শর্ত আছে। কি আছে বলেন? আরো 3টা প্রশ্ন। প্রথমটা বলে দিয়েছি, দ্বিতীয় প্রশ্ন বলবো, তবে 3 নম্বর প্রশ্নে যে আমার শর্ত আছে। এইবারে যুবক ডাক দিয়ে বলতেছে, বাদশাহ, ও দরবেশ, আপনি যদি আমারে 3টা জবাব দিয়ে দেন, আপনি যা চাবেন আমি আপনারে তাই দেব। কারণ যুবকের বিশ্বাস, যদি আমি 3টা প্রশ্নের জবাব দেই, আমিও বাদশার সমতুল্য আর একজন বাদশা। কথা বলেন ঠিক কিনা? সুতরাং দরবেশ, আপনি যা চাবেন আমি তাই দেব। দরবেশ ডাক দিয়ে বলতেছে, তোমার কিছু দেওয়া লাগবে না, তুমি যাও যাও 2 নম্বর প্রশ্নের জবাব বাদশাকে দিয়ে আসো। 2 নম্বর প্রশ্ন হলো, এমন জিনিসের নাম বলো যেটা মানুষের থেকেও শক্তিশালী, কিন্তু মানুষের কন্ট্রোলে, চাইলেই মানুষ কন্ট্রোল করতে পারে। সেই জিনিসটার নাম হলো মানুষের নফস। কি জিনিস ধরে বলেন? আল্লাহ তাআলা বলেন,
قد أفلح من تزكى। তোমার নফসকে পবিত্র করো, তোমার নফসকে পবিত্র করো। বাদশার প্রশ্নের জবাব দেওয়া হলো। 2 নম্বর প্রশ্নের জবাব হলো মানুষের নফস। এই নফসটা মানুষের থেকেও শক্তিশালী। নফসর আরেকটা নাম হলো ওয়ামা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারা। মানুষের নফসকে নফসে লাওয়ামও বলা হয়, নফসে আম্মারাও বলা হয়। তার মানে নফসের উপরে বেশিরভাগ শয়তান রাজত্ব করে। কি করে জোরে বলেন? কারো যদি বলা হয় চলো নামাজ পড়ে আসি, মন চাচ্ছে না। মন চাচ্ছে না মানে তার মন বা নফসের উপরে শয়তান রাজত্ব করতেছে। তার মানে মানুষের নফস হলো মানুষের থেকেও বড় শক্তিশালী। তবে যদি কেউ তার নফসের উপরে কন্ট্রোল করতে পারে তাইলে সে নামাজি হতে পারে। নফসের উপরে যদি কন্ট্রোল করতে পারে সে 30টা রোজার একটা রোজাও ছাড়বে না। যদি নফসের উপরে কন্ট্রোল থাকে, মসজিদের মিনারা থেকে বলা হবে হাইয়া আলাস সালাহ, আসসালাতু খায়রুম মিনান নাওম। তার মানে নামাজ এটা হলো তোমার সফলতার জন্য। এ বান্দা বান্দি, তুমি ভোরবেলায় ঘুমাও, তুমি কি জানো তোমার ওই ঘুমের থেকেও তোমার নামাজ হলো উত্তম। যদি কোনো বান্দা কোনো বান্দি তার নফসের উপরে কন্ট্রোল করতে পারে তাইলে ওই ঘুম অথবা শয়তান কখনোই তার উপরে রাজত্ব করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই হলো 2 নম্বর প্রশ্নের জবাব। এইবার ওই যুবক দরবেশকে ডাক দিয়ে বলতেছে, ও দরবেশ, আর বেশি সময় নেন না, আমাকে 3টা প্রশ্নের জবাবই দিয়ে দেন, 3 নম্বরটাও বলে দেন। কিন্তু দরবেশ বলতেছে, না না না, ওইটাই তো হলো আমার হাতের চাবিকাঠি। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, ফকিরের কেরামতি শেষ রাতে নাকি? এই দরবেশ বলতেছে, যাও, যদি জীবন বাঁচাইতে চাও যাও যাও, বাদশার কাছে যে 2য় প্রশ্নের জবাব দাও। যুবক চলে গেলেন দীর্ঘ রাস্তা পার হয়ে, মরুভূমি পার হয়ে, ঘোড়া দৌড়িয়ে বাদশার কাছে আসলেন। বাদশাহ উৎসুক জনতার সঙ্গে তিনি উৎসুক হয়ে বসে আছেন। আমি যে 2 নম্বর প্রশ্ন করেছি, যুবককে 2য় প্রশ্নের জবাব দিতে পারবে কিনা। দেখবেন অনেক সময় মাঠে যখন খেলা হয় বিচারকও একটা পক্ষে চলে যায়, যায় কি যায় না? বিচারক সেও কিন্তু একটা পক্ষে চলে যায়। যেই ছেলেটার তেলাওয়াত ভালো তার মন চায় তার তেলাওয়াতটা আরও সুন্দর হোক। যেই ছেলেটার গজল ভালো, বিচারক তার মনটা গলে যায় যেন ও ফার্স্ট হতে পারে। এখন বাদশার মনের মধ্যেও বড় কল্পনা। প্রথম প্রশ্নের জবাবটা এত মানসম্মত, এত মনোপুত হয়েছে, ওই যুবকের প্রতি বাদশার একটা আলাদা মায়া এসে গেল। তার মানে বাদশাও বসে আছে, দেখি 2য় প্রশ্নের জবাব যুবক আনতে পারে কিনা। যুবক চলে আসলেন বাদশার দরবারে এসে বলতেছে, বাদশাহ, আপনি যে 2য় প্রশ্ন করেছিলেন, এমন একটা শক্তিশালী জিনিস যেটা মানুষের থেকেও শক্তিশালী, চাইলে মানুষ কন্ট্রোল করতে পারে, ওই জিনিসটার নাম হলো মানুষের নফস। তৎকালীন জামানার বাদশারাও ছিলেন জ্ঞানী মানুষ। যুবকের কপালে চুমা দিয়ে বলতেছে, যুবক, যাও যাও, আমার 2য় প্রশ্নের সঙ্গে তোমার জবাবটা এত সুন্দর মিলে গেছে, আমি তোমার উপরে খুশি। তুমি যাও, দ্রুত যাও, আর বেশি সময় নাই, তুমি 3 নম্বর প্রশ্নের জবাব নিয়ে এসে হাজির হও। এইবার যুবক একটা দৌড় দিলেন। প্রথম প্রশ্ন যখন আনেন তার ভিতরে তেমন আনন্দ ছিল না, কিন্তু 2য় প্রশ্নের জবাব যখন দিতে পারছে তার ভিতরে আনন্দ কাজ করতেছে। প্রথম যখন সে প্রশ্নের জবাব আনে তার মধ্যে একটা আলাদা ভয়ও ছিল, কিন্তু এখন আর ভয় নাই, এখন একটা আলাদা আনন্দ কাজ করে, একটা লোভ তার ভিতরে কাজ করতেছে। মাত্র একটা প্রশ্নের জবাব যদি দিতে পারি তাইলে আমিও এই বাদশার মতো বাদশা। কথা বলেন ঠিক কিনা? মানিত হাজিরিন,
সব থেকে মজার ঘটনা হলো 3 নম্বর প্রশ্ন জবাব যখন আনতে যাবে তার ভিতরে একটা আলাদা আনন্দ কাজ করে, দুনিয়ার প্রতি একটা লোভ তার ভিতরে কাজ করে। কারণ এতদিন এই যুবক ছিল গরিব মানুষ, এতিমের সন্তান। সে একটা বড় আশা নিয়ে 3টা প্রশ্নের জবাব খুঁজতে বের হয়েছিল। যখন 2টা প্রশ্ন জবাব সঠিকভাবে বাদশার কাছে দিতে পারলো, এখন তার মনে বড় আশা আর আকাঙ্ক্ষা হলো, আর যদি 3 নম্বর প্রশ্নের জবাব দিতে পারি তাইলে আমি নিজেও বাদশার মতো ক্ষমতাবান। কথা বলেন ঠিক কিনা? খুব দ্রুত চলে গেলেন দরবেশের কাছে, যে বলতেছে, দরবেশ, আপনি যদি চান আগামীকালকে আপনার বিশাল একটা বিল্ডিং করে দেব, সমস্যা নাই, এই কুড়ি ঘরে আর থাকা লাগবে না। কথা বলেন। খুব গরিব মানুষ যখন ধন সম্পদের মালিক হয় তখন কি বলে ওটারে? আঙ্গুল ফুলে কলা গাছ, আঙ্গুল ফুলে কলা গাছ। দরবেশ তো আত্মাধিক জগতের মানুষ। যারা দরবেশ হয়, আল্লাহওয়ালা হয়, তাদের ভিতরে দুনিয়া থাকে না। কথা বলেন ঠিক কিনা? বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আমকা। যারা দরবেশ হয়, যারা আল্লাহওয়ালা হয়, যারা আল্লাহ প্রেমী হয়ে যায়, তারা কখনোই আখিরাতকে দুনিয়ার উপরে প্রাধান্য না দিয়ে থাকে না। অর্থাৎ দুনিয়াকে সব সময় লাথি মারে আর আখিরাতকে প্রাধান্য দেয়। এটাই হলো জ্ঞানী মানুষের কাজ, দরবেশের কাজ, আল্লাহওয়ালা ব্যক্তিত্বের কাজ। ওই দরবেশ হলো আধ্যাত্মিক জগতের মানুষ। যুবকের মনের অবস্থা বুঝতে পেরেছে। যুবক সে মনে মনে বাদশাহ হয়েই গিয়েছে, মনে মনে বাদশাহ হয়েই গিয়েছে। বাদশাহ, আমি বাদশাহ হয়েই গিয়েছি। দরবেশকে ডাক দিয়ে বলতেছে, আপনি যদি চান আগামীকালকে আপনার বিল্ডিং করে দেব, আপনার এই কুড়ি ঘরে থাকা লাগবে না। এইবার দরবেশ ডাক দিয়ে বলতেছে, যুবক, তোমার অর্থেরও কোনো প্রয়োজন নাই, তোমার টাকা পয়সার প্রয়োজন নাই, তোমার দেওয়া বিল্ডিং বালাখানা আমার কোনো প্রয়োজন নাই। তবে শোনো, আমি 3 নম্বর প্রশ্নের জবাব দেব। শর্ত হলো, আমি এই যেই প্লেটে খানা খায়, এই প্লেটে তোমাকেও খানা খাওয়া লাগবে। তখন যেই প্লেটে আমি খানা খাবো, খাওয়ার পরে কুকুর খানা খাবে, তারপরে সিরিয়াল হলো তোমার। কার সিরিয়াল? তার প্রথম অবস্থা ছিল, দরবেশের কাছে প্রথম দিন যখন আসে, দরবেশকে ঘৃণা ভরে দেখেছিল, ভিতরে একটা আত্ম অহংকার কাজ করতেছিল। এরকম একটা মানুষ হয়ে কুকুরের সঙ্গে খানা খায় কেমন করে? তার মানে তার ভিতরে একটা অহংকার। ওই দরবেশের ইচ্ছা হলো, এই যে যুবক, সে যে বাদশাহ হবে, যদি তার ভিতরে আত্মশুদ্ধি না থাকে, তার ভিতরে যদি আল্লাহর ভয় না থাকে, সে যদি বিনয়ী না হয়, সে যদি নম্র না হয়, সে যদি মানুষের মতো মানুষ না হয়, তাইলে তার হাতে যা যাবে তাই আত্মসাৎ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আওয়াজটা একেবারে আস্তে হয়ে গেল না? মানে যেটা বাস্তবের সাথে মিলবে ওটা ঠিক বলা যাবে। শুধু ওয়াজ শোনা নয় বাবা, আপনি আপনার পরিবারের একজন বাদশাহ, আপনি আপনার সমাজের একজন বাদশাহ, আপনি আপনার ইউনিয়নের একজন বাদশাহ। কথা বলেন ঠিক কিনা? আপনি একটা থানার একজন বাদশাহ। আপনি যতটুকু সম্পদের মালিক হন না কেন, ওইটাকে যদি সঠিক ব্যবহার করতে না পারেন, তাইলে আপনি তো ওইটার অপব্যবহার করবেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য সর্বপ্রথম আত্মশুদ্ধি প্রয়োজন। দরবেশ এবার ডাক দিয়ে বলতেছে, যুবক, একই প্লেটে আমি খানা খাবো, একই প্লেটে কুকুর খানা খাবে, তারপরে সিরিয়াল তোমার। এইবারে যুবক সে থমকে গেল, সে বলতেছে এটা হতে পারে না। দরবেশ ডাক দিয়ে বলতেছে, যদি এটা না হতে পারে ওটা হবে না। বুঝেন তো? এটা হবে না মানে ওটা হবে না। তুমি যদি একই প্লেটে তুমি খানা না খাও, তাইলে তোমার যে সর্বশেষ 3 নম্বর প্রশ্ন, এই 3 নম্বর প্রশ্নের জবাব আমি দেব না। এখন বলেন, বেশি বাধা কার?
যুবকের। কথা বলেন, এখন বেশি প্রয়োজন কার? এখন বেশি প্রয়োজন হলো যুবকের। কেন? দরবেশ ডাক দিয়ে বলতেছে, শোনো যুবক, তুমি যদি অরুচিকর খাবার না খাও আর 2 দিন পরে 40 দিন পুরা হয়ে যাবে, বাদশার হুকুম হলো তোমার গর্দান উড়ে যাবে। এখন তুমি কি তোমার গর্দান উড়াইতে চাও, নাকি অন্তত পক্ষে এই কুকুরের ঝুটা খাবার খেয়ে তুমি বেঁচে থাকতে চাও? তুমি কি বাদশাহী পেতে চাও? এইবার যুবক অনেক চিন্তা ভাবনা করে নিজের রুচিকে বিসর্জন দিয়ে এইবার ওই শর্ত মেনে নিলেন। একই খাবার দরবেশও খাইলো, একই খাবার কুকুরও খাইলো। এইবার 3 নম্বর সিরিয়াল হলো যুবকের। যুবক নাক মুখ চোখ সব বন্ধ করে সে ওই খানাটাও খেয়ে ফেললো। খানা যখন খাওয়া হয়ে গেল, তার মধ্যে যে আত্মমর্যাদা ছিল এইটা দূর হয়ে গেল। তার মানে কুকুর আর মানুষ, কুকুর যদিও নিকৃষ্ট প্রাণী, কিন্তু তারপরে ওইটা কার সৃষ্টি? আওয়াজ দিয়ে বলেন, আওয়াজ দিয়ে বলেন, কার সৃষ্টি? কুকুরও আল্লাহর সৃষ্টি। দরবেশ যখন দেখলেন যুবক একই প্লেটে খানা খাইলো, তার মানে তার অহংকার কমে গেছে। এইবার ডাক দিয়ে বলতেছে, যুবক যাও, 3 নম্বর প্রশ্নের জবাব হলো বাদশাকে যে বলবে, হ্যাঁ, সব থেকে সত্য হলো মানুষের মৃত্যু, আর সব থেকে মিথ্যা হলো মানুষের জীবন। কি জিনিস? জোরে বলেন, জোরে বলেন। সব থেকে সত্য হলো মানুষের মৃত্যু। মৃত্যুর মতো সত্য কোনো জিনিস আছে? আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকেই মৌতের স্বাদ গ্রহণ করা লাগবে। কোরআনের যদি সব আয়াতকে কেউ অস্বীকার করে, তারপরেও কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত এই আয়াতটারে কোনোদিন অস্বীকার করা যায় না। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা গোরস্থানে আসছি বাবা, আমাদের এই জীবন, আমাদের হায়াত মনে করতেছি এটাই সত্য। তার মানে হায়াত হলো মানুষের মিথ্যা, মানুষের মৌত হলো সত্য। সব থেকে মজার ব্যাপার হলো 3 নম্বর প্রশ্নের জবাব নিয়ে যুবক যখন ঘোড়া ছোটাইলেন, বাদশার দরবারে আসলেন। আসার পরে এমন একটা সময় উপস্থিত, ওই বাদশার রাজমহলে যারা বসে আছেন, উজির নাজির যারা আছেন, তারা বাদশাকে বলতেছে, বাদশাহ আজকে তো 40তম দিন, তার এমন একটা টাইমে আসার কথা, আর মাত্র 1 মিনিট বা 2 মিনিট বাকি। সুতরাং যুবক হয়তো সাপোর্ট করেছে, পালায়েছে, ও 3 নম্বর প্রশ্নের জবাব আনতে পারবে না, যার কারণ সে পলায়ন করেছে। 3 নম্বর প্রশ্নের জবাব বুঝি আমাদের জানা হবে না। তারপরেও তাদের মনেও বড় আশা, 2টা প্রশ্নের জবাব যেহেতু পেয়েছি, 3 নম্বর প্রশ্নের জবাব পাইলে আমাদের মনটা শান্তি পাবে। কথা বলেন ঠিক কিনা? কি আপনাদের মনের মধ্যে একটা প্রশ্ন না যে 3টা প্রশ্নের জবাব কি হতে পারে? হ্যাঁ, কথা বলে না, জোরে বলেন ঠিক। এই যে যুবক চলে আসলেন, ঠিক যখন দরজা বন্ধ হয়ে যাবে, যুবক হাত ঢুকাই দিয়েছেন, বাদশা আমি এসে গেছি, 3টা প্রশ্নের জবাব। 3 নম্বর প্রশ্নের জবাব হলো, বাদশা শোনেন, 3 নম্বর প্রশ্নের জবাব হলো এমন একটা সত্য, সত্য জিনিসটাই হলো মানুষের মৃত্যু, আর এমন একটা মিথ্যা, সেই জিনিসটার নাম হলো মানুষের হায়াত। কথা বলেন ঠিক কিনা? বাদশা এবার মাথায় হাত দিয়ে যুবকের পুরা বডির দিকে তাকিয়ে বলতেছে, যুবক 3 নম্বর প্রশ্নের জবাবটা এত সুন্দর দিয়েছ, আমার প্রশ্নের সঙ্গে মিলে গেছে, তার মানে তুমি শত বাস্তব জবাব এনে আমার কাছে হাজির করেছো। যাও যাও, উজিরকে আদেশ দিলেন, যাও, আমার যে সম্পদ, আমার যে রাজ্য, আমি তারে অর্ধেক দিয়ে দিলাম, যাও তার গলায় ফুলের মালা পরায় দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। মজার ব্যাপার হলো, এই যুবক যতটা পথ দরবেশের কাছ থেকে বাদশার কাছে আসতেছে, আসার সময় যুবক মনে কে বারবার প্রশ্ন করেছে, ও যুবক 40 দিন সময় নিয়ে তুমি 3টা প্রশ্নের জবাব হাজির করেছ, কিন্তু 3 নম্বর প্রশ্নের জবাব তো বড় মারাত্মক।
আমিও যদি 3টা প্রশ্নের জবাব বাদশার কাছে সঠিকভাবে পৌঁছায় দেই, আর আমার নামেও তো অর্ধেক জগৎ এসে যাবে, বাদশার অর্ধেক সম্পদ আমি পেয়ে যাব। কিন্তু আমি পাইলে হবে কি, আমার পাওয়াটা পুরাটাই তো মিথ্যা। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? দেশের প্রেসিডেন্ট যদি মারা যায়, দলিল কি সাথে করে নিয়ে যায়? একটু আওয়াজ দেন না। কোনো মানুষ মারা গেলে কে দলিল সহ যায় না দলিল ছাড়া? মানুষ মারা গেলে মাত্র 3টা টুকরা কাফনের কাপড় নিয়ে যায়। কথা বলেন, আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কি ঠিক না? এই যে 3টা টুকরা কাফনের কাপড় সঙ্গে করে নিয়ে যায়, এই যুবকটা রাস্তায় যতক্ষণ আসছে শুধু মনকে প্রশ্ন করেছে 3 নম্বর প্রশ্নের জবাব। এটা তো বড় মারাত্মক। আমাকে যদি বাদশা অর্ধেক সম্পদ দিয়ে দেয়, পুরাটাই তো হলো আমার হায়াতে জিন্দিগির মিথ্যা। যখন তার গলায় মালা পরিয়ে দেবেন, যুবক বাদশাকে ডাক দিয়ে বলতেছে, বাদশা, আপনার রাজত্বের অর্ধেক প্রয়োজন নাই। আপনি মারা গেল ওই কবরে যাওয়া লাগবে, আমি মারা গেল কবরে যাওয়া লাগবে, একজন কোটিপতি মারা গেল কবরেই যাওয়া লাগবে, একজন গরিব এতিম অসহায় একবেলা খায় তো একবেলা খায় না, সেও মারা গেলে কবরে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? তার মানে এই যুবক এখন ডাকতে বলতেছে, বাদশাহের অর্ধেক আমার প্রয়োজন নাই, সুতরাং আপনি আপনার বাদশাহী রেখে দেন, আমি চললাম, আমি আমার পথে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার পথ মানে আমি রাজত্ব চাই না, সম্পদও চাই না, টাকা পয়সার প্রয়োজন নাই। কেন? আমি যাই অর্জনকারী পুরাটাই হলো মিথ্যা। সত্য হলো কি? মৌত সত্য, মৌতের জন্য আমাদের প্রস্তুতি, এটাই হলো বুদ্ধিমানের কাজ। কথা বলেন ঠিক?